الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি কোরআনী উপদেশ অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আলোচনা শুরু করার পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানে প্রত্যেকবারই একটি আয়াতে কারিমা বেছে নিয়ে সেটা নিয়ে আলোকপাত করে থাকি। তো আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা আয়াতে কারিমা বেছে নিয়েছি, সেটা হচ্ছে সূরা নিসার 14 নং আয়াত। আর আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাসাহুল ফিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে অলসতা করা এবং আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে নিজেকে মশগুল রাখা, এটাকে বলা হয় তাসাহুল ফিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের মধ্যে অলসতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ তাআলার সীমা রেখাকে যারা অতিক্রম করে, ইউদখিলহু নারা, এবং আল্লাহ তাআলা এমন আগুনের মধ্যে তাকে প্রবিষ্ট করবেন, খালিদান ফিহা, যার মধ্যে চিরকাল অবস্থান করতে হবে, ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। আমাদের যারা দর্শক, কিন্তু আমরা মুসলমান, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলাচল করতে পারি না, যদিও বা আমরা স্বাধীন, কিন্তু ধর্মীয় হুকুম পালন করার ক্ষেত্রে আমরা স্বাধীন নয় যে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা পালন করবো। আমাদের একটা সীমারেখা আছে যে এই কাজটা তুমি করতে পারবে, এই কাজটা করতে পারবে না, এভাবে তুমি ভক্ষণ করতে পারবে, এভাবে ভক্ষণ করতে পারবে না, এই খাবারটা তুমি খেতে পারবে, এই খাবারটা খেতে পারবে না। আল্লাহ এবং তার রাসূল যেটা নির্দেশনা দিয়েছেন সেভাবে থাকতে হবে, সীমারেখার মধ্যে থাকতে হবে, আউট হওয়া যাবে না। আউট হলে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন একটা হাদিসে কারিমা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল মুহতাশাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্যে কোনো এমন বান্দাকে তোমরা যখন দেখছো যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে দানই করছেন কিন্তু সে গুনাহের মধ্যে কায়েম রয়েছে, তাহলে বুঝতে হবে যে তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঢিল দেওয়া হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন আর এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা ভুলে গেল যা তাদেরকে নসিহত করা হয়েছিল, ফাতাহনা আলাইহিম, তো আমি তাদের জন্য খুলে দিলাম আবওয়াবা কুল্লি শাই, সব কিছুর দ্বার, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এবং তাদেরকে যা দান করা হয়েছিল তাতে তারা যখন হাস্যোজ্জ্বল হয়ে গেল, খুশি হয়ে গেল, আখাযনাহুম বাগতাতান, তাদেরকে হঠাৎ পাকড়াও করলাম, হুম মুবলিসুন, এবং তারা লাঞ্ছিত হয়ে গেল, তারা নিরাশ হয়ে গেল, তাদের আশা ভেঙে গেল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমাদের কাছে যে নিয়ামত পাওয়া যায় তাতে খুশি হওয়া উচিত নয়। আমাদের দেখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট কিনা, আল্লাহ তাআলা রাজি কিনা। আপনি গুনাহের পর গুনাহ করেই যাচ্ছেন, মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছেন, মানুষের হক বিনষ্ট করছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, কিন্তু তারপর সম্পদ আসছে, আপনি তো মনে করছেন যে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট না। আপনার দেখতে হবে যে আপনার ইবাদতের দিকে কত আপনি ধাবিত হয়েছেন, আপনার নফল ইবাদত বেড়েছে কিনা, আপনার ওয়াসিফা বেড়েছে কিনা, নেক আমল দিন দিন বাড়ছে না কমছে, এদিকে খেয়াল রাখতে হবে। যদি দেখবেন আপনার দিন দিন নেকি বাড়ছে, বুঝে যাবেন যে হ্যাঁ আপনার তারাক্কি হচ্ছে, আপনার উন্নতি হচ্ছে, কিন্তু আপনার সম্পদ বাড়ছে কিন্তু আল্লাহর নাফরমানিও দিন দিন বাড়ছে, বুঝে নিতে হবে যে এটা হয়তো বা এই সম্পদ আমার জন্য কল্যাণময় নয়। মানুষকে গিয়ে অহংকার হিসেবে বলা যে এই যে আমাকে এত সম্পদ দেওয়া আছে, কেন? আল্লাহ তাআলাই তো দিয়েছেন,
হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা দিয়েছেন। এই সম্পদ কারোর জন্য নিয়ামত, কারোর জন্য জাহামাত হয়ে যায়, নিয়ামতের বিপরীত হয়ে যায়, আযাব হয়ে যায়। অনেক লোক দেখবেন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, তার কাছে কোটি কোটি টাকা, শত শত, কত শতক জমি, কত বিঘা জমি, কিন্তু দেখা যাবে সে পেরেশানির মধ্যে, পেরেশানগ্রস্ত। সে কখনো তার কন্যা সন্তানকে নিয়ে পেরেশানির মধ্যে আছে, বিয়ে হচ্ছে না, বিয়ে হয়েছে তালাক হয়ে গিয়েছে। আচ্ছা, সন্তানকে নিয়ে পেরেশানির মধ্যে আছে, এভরি টাইম টেনশন। সম্পদ আছে কিন্তু টেনশন কেন? সে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছে। অহংকার চলে আসছে অন্তরে খুব। না, নিজের কাছে টাকা আছে, মানুষকে ছোট মনে করে, এলাকার ইমামকে ছোট মনে করে। কেন? এলাকার ইমামের কাছে টাকা নেই, আর ইনার কাছে টাকা আছে। মসজিদের খাদেম আসলে মখদুম, আল্লাহ তাআলার দরবারের সে একজন খাদেম, তাকেও সম্মানের সাথে কথা বলতে হবে, কিন্তু আমরা তাদেরকে চাকর মনে করি। আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করুক। আমাদের জন্য দর্শকবৃন্দ, তো অহংকার করা যাবে না এবং আল্লাহ তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে অলসতা করা যাবে না। আসুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ একটা ঘটনা শুনি। বনি ইসরায়েলের মধ্যে একজন গুনাহগার ব্যক্তি ছিল। তো যেভাবে তার গুনাহগুলো বাড়ছিল ডে বাই ডে, অবৈধতা যতই বাড়ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রিজিক প্রশস্ত হচ্ছিল, অনুগ্রহ বেড়েই চলছিল। একদিন সে হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন গুনাহ এবং নাফরমানিতে জড়িত হওয়ার আযাব সম্পর্কে সে শুনল, সে বলতে লাগলো, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রব আজ্জা ওয়া জাল্লা আমার কাছে কি চান? কেননা যখনই আমি গুনাহ করি তিনি আমাকে আরও বেশি অনুগ্রহ করেন আর আরও আমাকে নিয়ামত বাড়িয়ে দেন। তার এ কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই হতবাক হলেন, হয়রান হয়ে গেলেন। যখন তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের উপর মুনাজাতের জন্য উপস্থিত হলেন, তখন আরজ করলেন, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, তুমি জানো যা তোমার নাফরমান বান্দা বলেছে যে যখনই সে গুনাহ করে তোমার অনুগ্রহ আরও বাড়িয়ে দিয়ে থাকো। সুতরাং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করলেন, হে মুসা, মূলত আমি তাকে আযাব দিয়ে থাকি কিন্তু সে বুঝে না। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, মওলা, তুমি কিভাবে তাকে আযাব দিচ্ছ, অথচ তার তো রিজিক তুমি প্রশস্ত করে দিয়েছো, তাকে তুমি ঢিল দিয়েছো, তাকে সুযোগ দিয়েছো, তাকে তুমি ছাড় দিচ্ছ, তাকে তুমি পাকড়াও করছো না, অথচ তো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার পাকড়াও খুব কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, আমি আসলে তাকে আমার দরবার থেকে দূর করে দিয়েছি, আমার বিশেষ অনুগ্রহ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছি, আমার আনুগত্য করা থেকে তাকে গাফেল করে দিয়েছি, আমার কাছে মুনাজাত করলে যে স্বাদ অনুভূত হয় সেই স্বাদ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছি, রাতে উঠে ইবাদত করলে যে একটা স্বাদ পাওয়া যায় সেটা থেকে তাকে বঞ্চিত করে দিয়েছি। আমার ইজ্জত এবং জালালের শপথ, আমি অবশ্যই তাকে পরকালে বেদনাদায়ক শাস্তি আস্বাদন করাবো, আর আমি আমার ইনাম পুরস্কার থেকে তাকে বঞ্চিত করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু আমরা চিন্তা করি, আমাদের সমাজের মধ্যে দেখি কত লোক আছে, দেখবেন নামাজ পড়ছে না, রমজানের রোজাও রাখছে না, কিন্তু তার কাছে কোটি কোটি টাকা, দাড়ি মুন্ডন করছে, গালিগালাজ করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষকে মানুষই মনে করছে না, মানুষকে নিজের পায়ের জুতা মনে করে। অফিসের মধ্যে যারা চাকরি করে নিজের নিম্নস্থ কর্মচারীদেরকে মানুষই মনে করে না, গায়ে হাত উঠিয়ে দেয়, থাপ্পড় লাগিয়ে দেয়, গালিগালাজ করে কর্মচারীদেরকে, কিন্তু তার কাছে অঢেল সম্পত্তি, সে মনে করছে যে আল্লাহ তাআলা তাকে খুব অনুগ্রহ করেছেন, কিন্তু না, এই সম্পত্তি তার জন্য আযাব। এই সম্পত্তির কারণে সে মানুষকে গালি দিচ্ছে আর সে গুনাহের মধ্যে জড়িয়ে পড়ছে। তার কাছে সম্পত্তি আসছে কিন্তু নামাজ থেকে বঞ্চিত হয়ে গেছে, তার কাছে সম্পত্তি আসছে কিন্তু রোজা থেকে বঞ্চিত হয়ে গেছে, তার কাছে সম্পত্তি এসছে কিন্তু রাতে ইবাদত করা থেকে বঞ্চিত, তাহাজ্জুদ পড়া থেকে বঞ্চিত, ইলমে দ্বীন অর্জন করা থেকে বঞ্চিত হয়ে গেছে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মেক ইন্টেনশন, আমরা চিন্তা করি, আমরা কি আল্লাহ তাআলার কাছে যখন দোয়ার জন্য হাত উত্তোলন করি, আমরা কি আমাদের চোখ দিয়ে কি অশ্রু গড়িয়ে পড়ে?
করে না? অন্তর শক্ত হয়ে গেছে, মানুষ যখন গুনাহ করতে থাকে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, আবার একটা কালো দাগ পড়ে, পড়তে অন্তর কালো হয়ে যায়। তখন মানুষের নসিহত ভালো লাগে না, নসিহত কবুল করতে তার কষ্ট হয়, কারো উপদেশ গ্রহণ করতে চায় না। কেন হয়েছে? এটা গুনাহ করার কারণে অন্তর কঠোর হয়ে গেছে। তো গুনাহ থেকে তওবা করুন। দেখবেন যখন গুনাহ থেকে তওবা করে নিজেকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লাগিয়ে দিবেন, হাত উত্তোলন করবেন, দেখবেন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। এটাই তো রুহানিয়াত। আপনি বুঝবেন কীভাবে যে আপনার রুহানিয়াতের তারাক্কি হচ্ছে, রুহানিয়াতের ইরতেকা হচ্ছে, রুহানিয়াতের ডেভেলপমেন্ট হচ্ছে? কিভাবে বুঝবেন? উন্নতি ঘটছে যখন দেখবেন ইবাদত আপনি খুশুর সাথে করছেন, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছেন, বুঝে যাবেন যে আপনার রুহানিয়াতের ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু দেখবেন যখনই অন্তর কঠোর, ইবাদতের মন লাগে না, অলসতা চলে আসে, বুঝে যাবেন যে আমার দ্বারা ভুল হয়েছে, আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত আছে। মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা নেকির পরিবেশের মধ্যে চলে আসি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, এই যে আল্লাহ তাআলার নাফরমানি মানুষ কেন করে, আল্লাহ তাআলার আদেশ পালন করার ক্ষেত্রে কেন অলসতা করে, এর কারণ কি? এর অনেকগুলো কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে মূর্খতা, অজ্ঞতা। বান্দা যখন গুনাহ এবং গুনাহ করার কারণে কি কি শাস্তি পাওয়া যাবে সে সম্পর্কে যখন তার কাছে এলেম থাকে না, তখন সে তাসাহুল ফিল্লার মধ্যে জড়িয়ে পড়ে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে অলসতা করে। এর চিকিৎসা হচ্ছে কি? যে বান্দা যেন গুনাহ আর গুনাহ করলে যে এই শাস্তি পাওয়া যাবে এ সম্পর্কে জ্ঞান অর্জন করা। তখন তার অন্তরে ভয় আসবে। কিভাবে গুনাহ থেকে বাঁচতে হবে এর পদ্ধতি শিখতে হবে। নেককার লোকদের সান্নিধ্যে থাকতে হবে, তখনই নেকি করার একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। বিভিন্ন গুনাহ আর বিভিন্ন গুনাহ করলে যে আযাব পাওয়া যায় সে সম্পর্কে জানার জন্য দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যান। এই দাওয়াত ইসলামীর পক্ষ থেকে মাকতাবতুল মদিনা থেকে একটি কিতাব প্রকাশিত হয়েছে, যার নাম হচ্ছে জাহান্নাম মেলে জানে ওয়ালে আমাল। এটা অধ্যয়ন করুন যে কোন কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে। এটা পড়লে আপনার মাঝে স্পৃহা জাগবে, অন্তরে ভয় সৃষ্টি হবে, গুনাহ থেকে বাঁচার একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে অলসতা আসবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাসাহুল ফিল্লাহ, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে যে অলসতার আর একটা কারণ হচ্ছে যে বাতিনি আমরাজ, আমাদের যে আভ্যন্তরীণ যে গুনাহ, আভ্যন্তরীণ গুনাহের মধ্যে আমরা নিমজ্জিত রয়েছি। আভ্যন্তরীণ গুনাহ কতগুলো? অনেকগুলো রয়েছে। হিংসা, বিদ্বেষ, শামাতাত, তারপর লোভ, লালসা, অহংকার, কাউকে ছোট মনে করা। এভাবে দাওয়াত ইসলামীর একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে প্রায় 47টা আভ্যন্তরীণ গুনাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেটাও আপনারা মাকতাবতুল মদিনা থেকে সংগ্রহ করে অধ্যয়ন করুন, তাহলে গুনাহ থেকে বাঁচার একটা সুযোগ হবে। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দান করুক। আবার আল্লাহ তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে যে অলসতা আসে তা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যে নেককার লোকদের সান্নিধ্য অর্জন করা। আমরা দেখি পূর্বেকার যারা বাদশাহ ছিলেন, বাদশাহরাও অনেক নেককার ছিলেন, তারাও কি করতেন? তাদের দরবারের মধ্যে নেককার লোকদেরকে বসাতেন। এমনকি তারাও নসিহত অর্জনের জন্য, নসিহত লাভের জন্য তারা নেককার লোকদের কাছে যেতেন, আল্লাহর ওলিদের কাছে যেতেন। আল্লাহু আকবার। একটা ঘটনা মনে পড়ে গেল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন তাইবী বুজুর্গ ছিলেন সাঈদ বিন মুসাইয়্যিব। তো উনি প্রায় 500 জন সাহাবীর কাছে জ্ঞান অর্জন করেছিলেন। তার এক মেয়ে ছিল যার নাম ছিল ফাতিমা, খুব নেককার, পরেজগার, হাফিজা, মুত্তাকিয়া। তো তৎকালীন যুগে খলিফা আবদুল্লাহ বিন মারওয়ান সে তার ছেলের জন্য, ওয়ালিদের জন্য প্রস্তাব পাঠালো, কিন্তু কুরবান যান যে বাদশাহ পাঠাচ্ছে তার ছেলের প্রস্তাব একজন আলেমের মেয়ের জন্য, কিন্তু ওই তাবেই বুজুর্গ বাদশাহর হুকুমকে প্রত্যাখ্যান করে দিলেন। কোনো ওয়ালিদ নেককার ছিল না, সে গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল। আজকের যুগে যদি আমরা শুধু কি দেখি যে নিজের কন্যার যখন বিয়ে দিতে চাই, আমরা নেককার দেখি না, আমরা দেখি কি কার কাছে ব্যাংক ব্যালেন্স কতটুকু, কার জমি কতটুকু।
কার ব্যবসা কেমন, কার অর্থকড়ি কেমন, ছেলে দাড়ি কাটছে বা ছেলে গুনাহ নামাজ পড়ছে না, রোজা রাখছে না, যতই গুনাহের মধ্যে নিবজ্জিত হয় সেটা দেখার বিষয় না। ফ্যাক্টটা হচ্ছে ছেলের বাড়ি কেমন, ব্যাংক ব্যালেন্স কেমন সেটা দেখে। কিন্তু ওই আগেকার তাবি বুজুর্গ দেখেন, বাদশাহ প্রস্তাব পাঠাচ্ছে সন্তানের জন্য, কিন্তু তিনি তার মেয়েকে দিতে রাজি নন। আর ওই তাবি বুজুর্গ মসজিদে নববীর মধ্যে অনেক বছর ধরে পড়াচ্ছিলেন, সেখানে অনেক ছাত্র তার কাছে পড়তেন। তো এক ছাত্র খুব নেককার পরেজগার ছিল, সেও আসতো পড়ার জন্য। তো উনি বললেন যে, বাবা, আমি আমার মেয়ের প্রস্তাব তোমার কাছে নিয়ে এসেছি, আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেব। তো সে বলল, হুজুর আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে কিছুই নেই, আমি কিভাবে ঘর পরিচালনা করব। নেককার ছিল, মুত্তাকি ছিল, ইলমে দিনের দিকে মাইল ছিল। আল্লাহ তাআলা ইলমে দিনের বরকতে মানুষের রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দেন। ওই তাবি বুজুর্গ তার মেয়ের বিয়ে তার সাথে দিলেন, নেককার ব্যক্তির সাথে, যাতে করে তার মেয়ে ওই নেককার ব্যক্তির সান্নিধ্যে থেকে নেককার ব্যক্তিও জান্নাতে যায়, তার মেয়েও যেন জান্নাতে যায়। অনেক সময় গুনাহে নিমজ্জিত ব্যক্তির সাথে থাকলে মানুষও গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে। তো আমাদের নেককার লোকদের সাথে সান্নিধ্য অর্জন করতে হবে। আমরা যখন পাত্রপাত্রী খুঁজতে যাই নিজেদের মেয়েদের, আমরা এটা দেখি যেন ছেলে নেককার কিনা, মুত্তাকি কিনা, পরেজগার কিনা। যদিও বা তার ব্যাংক ব্যালেন্স নেই, কিন্তু আপনার কন্যাকে পরিচালনা করতে পারবে, খাবার দিতে পারবে, বসবাসের জন্য ঘরও দিতে পারবে, কাপড় দিতে পারবে, সব কিছু দিতে পারবে, এগুলো যেটা মৌলিক চাহিদা পূরণ করতে পারবে। কিন্তু নেককার মুত্তাকি, আর এক পাশে আছে টাকা পয়সা খুব, কিন্তু না নামাজ আছে না রোজা আছে, আপনি কাকে সিলেক্ট করবেন? আপনি তাকওয়াকে অগ্রাধিকার দেন। আল্লাহ তাআলা যেন বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, তাসাউল ফিল্লাহ এর আরেকটি কারণ হচ্ছে আল্লাহ তাআলার দরবারের মধ্যে দোয়া না করা। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, আর দোয়াউ সালাহুল মুমিনিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে সবসময় চেষ্টা করে যেন আমরা আল্লাহ তাআলার আনুগত্য করার ক্ষেত্রে যেন অলসতা করি। সুতরাং এর চিকিৎসা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া চাইতে থাকে, হে আল্লাহ আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে বাঁচাও, শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে মুক্তি দান করো মৌলা। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। হে আল্লাহ তুমি আমাদেরকে নেকির দিকে আমাদেরকে অগ্রগামী করো মৌলা, আমাদেরকে নেকির উৎসাহ দান করো মৌলা, প্রেরণা দান করো মৌলা, আমাদেরকে মুত্তাকি বানিয়ে দাও, আমাদেরকে পিতা মাতার বাধ্য বানিয়ে দাও মৌলা, আমাদেরকে সত্যিকারের আশিকের রসুল বানিয়ে দাও মৌলা, আমাদের ইমান সালামত রাখো। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। যে বান্দা যতই আল্লাহ তাআলার কাছে দোয়া চায় আল্লাহ খুশি হন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হে বান্দারা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের মধ্যে সাড়া দেব। সুতরাং এর চিকিৎসা হচ্ছে এটাই, বান্দা যেন নেককার লোকদের যেন সান্নিধ্য অর্জন করে। আমাদের যারা দর্শকবৃন্দ, অনেকের প্রশ্ন থাকতে পারবে, আমরা কোথায় খুঁজবো নেককার লোক? নেককার লোকদের দ্বারা দুনিয়া খালি হয়ে যায়নি। আলহামদুলিল্লাহ, আজ ফিতনা ফাসাদের যুগ, আর আল্লাহ তাআলা আমাদেরকে একটি সংগঠন দিয়েছেন, দাওয়াতে ইসলামী। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন এই দাওয়াতে ইসলামী। এই দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে এসে লাখো লাখো নৌজওয়ান গুনাহ থেকে তায়েব হয়ে, গুনাহ থেকে তওবা করে নেককার হয়ে গিয়েছে। অনেকে আলেম হয়ে গিয়েছে, অনেকে মুফতি হয়েছে, অনেকে হাফেজ হয়ে গিয়েছে এই নেককারদের সংস্পর্শে আসার কারণে। দাওয়াত ইসলামীর মাদানী কাফলার মধ্যে আসুন। দাওয়াত ইসলামীর যে মাদানী আমাত রয়েছে, নেক আমল রয়েছে, ওটার প্রত্যেক দিন ভরাট করুন। এখন মোবাইলের মধ্যে অ্যাপস রয়েছে, ওই অ্যাপসের মধ্যে আপনি নিতে পারেন নেক আমল। প্রত্যেক দিন আপনি দেখুন আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা, আজকে আপনি তাসবিহ ফাতিমা পড়েছেন কিনা, এগুলো একটু করার চেষ্টা করুন। প্রত্যেক সপ্তাহে ইজতেমায় অংশগ্রহণ করুন। প্রত্যেক মাসে 3 দিনের কাফলার জন্য বেরিয়ে যান। আমরা পিকনিকের জন্য বেরিয়ে যাই, ওখানে যাওয়ার জন্য বাস কি নফস খুশি হবে। কিন্তু কাফলার কথা বলে যে মসজিদে চলেন আমরা অবস্থান করব, তখন আমরা যেতে ইচ্ছা হয় না। কাফলায় গেলে সওয়াব পাওয়া যাবে, মসজিদে অবস্থান করার সওয়াব পাবেন, কিয়ামতের দিনের প্রতিদান পাবেন। নামাজ কিভাবে পড়তে হয় আমাদের শিখার দরকার আছে। কিয়াম কিভাবে করতে হবে, রুকু কিভাবে করতে হবে, সাজদা কিভাবে করতে হবে আমরা জানি না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব মাদানী কাফলায় অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আপনার জন্য নেককার হওয়ার জন্য পথ সুগম হয়ে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
আজকে আমরা যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন।